আমরা দেখেছি অর্ধেক ফ্যাসিবাদ আর অর্ধেক রাজাকার মিলে জামাত তৈরি হয়েছে এবং তারই প্রেক্ষাপটে আমরা পরবর্তীতে দেখলাম যে অর্ধেক ছাত্রলীগ এবং অর্ধেক গুপ্ত মিলে বর্তমান ছাত্র শিবির তৈরি হয়েছে। যে ছাত্র শিবির শিক্ষার্থীবান্ধব পরিবেশটি বিনষ্ট করছে, ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করছে। শিবির যে রক কাটে এটা তো একটা প্রতিষ্ঠিত সত্য। 5ই আগস্টের পূর্বে তারা ছাত্রলীগের সাথে থেকে যে ছাত্রলীগ যে অপরাজনীতি করতো সেই অপরাজনীতিকে সমর্থন দিয়ে তারা ছাত্র রাজনীতির প্রতি শিক্ষার্থীদেরকে বিষিয়ে তুলেছিল। ঠিক একইভাবে 5ই আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীরা যে ছাত্র রাজনীতি চর্চা, গণতান্ত্রিক চর্চা অব্যাহত রেখেছে, একটি শান্তিপূর্ণ অবস্থা ক্যাম্পাসগুলোতে বিরাজমান রয়েছে, সেটিকে বিনষ্ট করার জন্য তারা তাদের গুপ্ত রাজনীতি অব্যাহত রাখার জন্য ইচ্ছা করেই এই ছাত্র রাজনীতিকে কলুষিত করার যে অপচেষ্টা সেটি কিন্তু অব্যাহত রেখেছে। পূর্বে যারা তারা যে অন্যায়ভাবে অন্যায্যভাবে শিক্ষার্থীদের যে অধিকার সেটি ক্ষুণ্ণ করেছিল সেটি অব্যাহত রাখছে এবং তার থেকে বড় কথা যে ছাত্র শিবির শিক্ষার্থীবান্ধব পরিবেশটি বিনষ্ট করছে, ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করছে। আমরা চাই যে আমরা যারা ছাত্র রাজনীতি করি আমরা তো সম্মানের জন্য রাজনীতি করি, শিক্ষার্থীদের কল্যাণের জন্য আমরা রাজনীতি করি, কিন্তু আমরা আমাদেরও সম্মানহানি করার মাধ্যমে তারা গুপ্ত রাজনীতি বিভিন্নভাবে অব্যাহত রাখতে যাচ্ছে। তাই আমরা আহ্বান জানাবো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা যেন আরও বেশি করে তাদের গণতান্ত্রিক অধিকার ছাত্র রাজনীতির চর্চা করে, তাদের নিজেদের স্কিল বাড়ায়, স্কিল ডেভেলপ করে। এর মাধ্যমে কিন্তু এই যে গুপ্ত রাজনীতিকে প্রতিহত করা সম্ভব হবে। এবং আপনারা বললেন যে আজকে সকালে সাদিক ক্যাম্প সিএমপি পুলিশ কমিশনের কাছে গিয়েছে, তারপর চট্টগ্রামে গিয়েছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন পূর্বে ঢাকার একটি কলেজে, হয়তোবা তিতুমির কলেজে খুব সম্ভবত, সেখানে হামলা হয়েছিল। সেখানে কিন্তু ছাত্র শিবির ছাত্রদলের উপর হামলা করে তারা নিজেরা একটি ভুয়া ব্যান্ডেজ পরে ঘুরছিল, পরবর্তীতে ব্যান্ডেজ উঠিয়ে দেখা গেল তার কপালে কিছু নাই। ঠিক একইভাবে এটা ছাত্রলীগের একটি রাজনীতি ছিল। আমরা যখন বারংবার ক্যাম্পাসে আসতাম, ক্যাম্পাসে আমরা ফুল নিয়ে এসেছি, ছাত্রলীগ আমাদের উপর একসময় অস্ত্র নিয়ে হামলা করেছে, পরবর্তীতে দেখা গেছে তারা 2-3 জন ইচ্ছা করে মাথায় ব্যান্ডেজ করে বলেছে ছাত্রদল নাকি তাদের উপর হামলা করেছে। এই যে মিথ্যা রাজনীতি, তারা এতদিন ছাত্রলীগের সাথে এই রাজনীতি চর্চা করে সেই যে প্রশিক্ষিত হয়েছে সেই প্রশিক্ষণ এখনও অব্যাহত রেখেছে। সেই প্রশিক্ষণের ফলাফল এইগুলো যে মিথ্যা রাজনীতি, মিথ্যাচার। কিন্তু কালকে জনগণ দেখেছে, শিক্ষার্থীরা দেখেছে যে কারা কাদের উপর হামলা চালিয়েছে, কারা ক্যাম্পাসে শান্তিপূর্ণ অবস্থা নষ্ট করতে চায়। তো দেখছি, দেখেন আপনার শিবির যে রক কাটে এটা তো একটা প্রতিষ্ঠিত সত্য। ঠিক একইভাবে শিবির যে ক্যাম্পাসগুলোকে ছাত্র রাজনীতির পরিবেশ বা ছাত্রদের শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশকে বিনষ্ট করছে, এটাও কিন্তু গতকালকে প্রমাণিত হয়েছে। তার পূর্বে তিতুমির কলেজে তারা হামলা চালিয়েছে, তার পূর্বে বিভিন্ন ক্যাম্পাসে তারা বারবার উত্তপ্ত করতে চাচ্ছে। আমরা কিন্তু চাই যে ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণ অবস্থা বিনির্মাণ থাকুক, ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণ অবস্থা বিরাজমান থাকুক। কেননা এবং তাদের একটি চক্ষুশূল হয়েছে যে বিএনপি সরকার রাষ্ট্রের দায়িত্ব পেয়েছে, অর্থাৎ ক্যাম্পাসগুলোকে যদি তারা উত্তপ্ত করতে পারে তারা কিন্তু বিভিন্নভাবে সরকারকে বেকায়দায় ফেলতে পারবে। এই ধরনের বিভিন্ন কূটকৌশল থেকে তারা এই ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কিন্তু আমাদের বিশ্বাস যে এই ধরনের ষড়যন্ত্র কোনোভাবেই আপনার অব্যাহত থাকবে না, বরং সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি গ্রহণের মাধ্যমে এই ধরনের যে তাদের কূটকৌশল ষড়যন্ত্র সেগুলোকে আমরা নস্যাৎ করি। এবং ইদানিং গুপ্ত বললে শিবির ক্ষেত্রে অর্থাৎ আপনার মানে আমরা তো লিখেছি যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই, কিন্তু ছাত্র শিবির কেন এটাকে নিজেদের মনে করলো এবং কতটা নিজেদের মনে করেছে যে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর, নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে বলছি গুপ্ত রাজনীতি করে, অর্থাৎ ছাত্র শিবির যে গুপ্ত রাজনীতি করে এটি কিন্তু একটি প্রতিষ্ঠিত সত্য, সেটি প্রমাণিত হয়েছে। জামাত যেমন রাজাকারের দল, এটি যেমন প্রমাণিত। আমরা মাঝে বলেছি যে এই জামাত, আমরা ছোটোবেলায় পড়েছি যে আপনার 1/2 লিটার পানি, 1 মুঠো গুড় এবং 1 চিমটি লবণ দিয়ে ওরসালাইন তৈরি হয়, কিন্তু আমরা দেখেছি অর্ধেক ফ্যাসিবাদ আর অর্ধেক রাজাকার মিলে জামাত তৈরি হয়েছে এবং তারই প্রেক্ষাপটে আমরা পরবর্তীতে দেখলাম যে অর্ধেক ছাত্রলীগ এবং অর্ধেক গুপ্ত মিলে বর্তমান ছাত্র শিবির তৈরি হয়েছে। সুতরাং আমাদের যে প্রতিবাদ, আমরা কিন্তু গণতান্ত্রিকভাবে এই প্রতিবাদ অব্যাহত রাখছি, কখনো দেয়াল লেখনী, কখনো মিছিল মিটিং করে। আমরা কিন্তু অস্ত্র হাতে তুলে নিচ্ছি না, বরং আমাদের যে রাজনৈতিক সৌন্দর্য, গণতান্ত্রিক সৌন্দর্য, সেই গণতান্ত্রিক সৌন্দর্যকে আমরা অব্যাহত রাখার চেষ্টা করছি। কিন্তু আমরা বারংবার দেখছি তারা তাদের পুরনো কায়দায়, তারা যেভাবে রক্কাট্ট পূর্বে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সেই যে আপনার চর্চা সেটি এখন অব্যাহত রেখেছে এবং তারা আরও যেন আপনার বহু শক্তিশালী রূপে ফিরেছে। কেননা তাদের গত 17 বছর পূর্বে যে রক কাটার চর্চা অব্যাহত ছিল, গত 17 বছর তারা ছাত্রলীগের ভিতর থেকে বিভিন্নভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর কীভাবে হামলা করা যায় অন্যায্যভাবে, অন্যায়ভাবে, সেটি তারা রপ্ত করেছে। অর্থাৎ পূর্বের রক কাটার ইতিহাস এবং গত 17 বছরের ফ্যাসিবাদের যে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতনের ইতিহাস, এই দুটো প্রশিক্ষণ একসাথে প্রশিক্ষিত হয়ে তারা বর্তমানে অত্যাচার নির্যাতন চালিয়ে ক্যাম্পাসগুলোকে বিনষ্ট করছে। আমরা তো চাই যে গণতান্ত্রিক বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের সাথে আমাদের ইডিওলজি আলাদা থাকবে, আমাদের আদর্শিক পরিবর্তন থাকতে পারে, পার্থক্য থাকতে পারে, কিন্তু দিন শেষে আমাদের প্রত্যেকের সাথে একটি ভালো সম্পর্ক থাকবে, সৌহার্দ্য সম্প্রীতির সম্পর্ক বজায় থাকবে, যেটা ছাত্রলীগের সময় কিন্তু ছিল না, যেটা আওয়ামী লীগ নষ্ট করেছিল বাংলাদেশের রাজনৈতিক কালচারে। আমরা কিন্তু চেয়েছিলাম এমন একটি বাংলাদেশ যেখানে আমরা মিছিল মিটিং করব আলাদা, আমাদের প্রত্যেকের ইডিওলজি তুলে ধরবো, কিন্তু দিন শেষে আমরা একই টেবিলে
হাজারো সমালোচনা শেষে একই টেবিলে বসে আমরা বাংলাদেশের সাথে আলোচনা অব্যাহত রাখবো, কিন্তু আমরা দেখছি যে তারা এই 5ই আগস্ট ঘটে যাওয়ার পরে এত মানুষের রক্ত, শ্রম, ঘাম, আত্মত্যাগের পরেও তারা বারংবার সেই ছাত্রলীগীয় কায়দায়, অর্থাৎ দীর্ঘ 17 বছর তারা যে প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়েছে সেখান থেকে কোনোভাবে বেরোতে পারছে না। আমরা এখনও চাই যে ক্যাম্পাসগুলোতে শান্তিপূর্ণ অবস্থা বিরাজমান করে প্রত্যেকের সাথে একটি সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি বজায় থাকুক।